পালানোর যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেখানে সবাই পালায়। পৃথিবীর এমন কোনো বীর নেই যে জীবনে একটিবারের জন্য পালায়নি। স্বয়ং আলেকজান্ডার বহুবার পালিয়েছেন। আপনি জানেন যে তাকে পারস্যে কয়েক বছর যুদ্ধ করতে হয়েছে এবং পারস্য বাহিনীর সঙ্গে প্রথম যে যুদ্ধ গাউগেমেলা, সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন। কিন্তু পরবর্তীতে পারস্যরা শত শত যে গেরিলা যুদ্ধ, সেই গেরিলা যুদ্ধে আলেকজান্ডারের জীবন তছনছ হয়ে গিয়েছিল। ফলে তাকে অনেক যুদ্ধক্ষেত্র থেকে পালাতে হয়েছে এবং সেখান থেকে তিনি মিশরে আসেন, মিশর জয় করেন। এরপরে তিনি সেখান থেকে জেরুজালেম, মানে আজকের যে প্যালেস্টাইন, জেরুজালেম, এটা জয় করেন। তারপরে সেখান থেকে মধ্য এশিয়া, মানে আজকের তুরস্ক হয়ে, তারপরে শেষে তুরস্কের পরে যে রাশিয়ার যে সিআইএস কান্ট্রিগুলো পড়ে, সেইগুলো হয়ে আফগানিস্তানে ঢুকেন, যখন সেটির নাম ছিল ব্যাকটেরিয়া। তারপর তিনি ভারতে আসেন, ভারতে ঝিলাম নদীর তীরে, এই যে এখন যে পাঞ্জাব, এখানে এসে তিনি যুদ্ধ করেন পাঞ্জাবের বীর পুরুর সঙ্গে। তো পুরুর সঙ্গে যুদ্ধ করে তিনি যখন ফিরে যাচ্ছিলেন তখন বেশ ঝামেলার মধ্যে পড়েন। অসংখ্য গেরিলা, ভারতীয় গেরিলা যোদ্ধারা তাকে আক্রমণ করে এবং এই আক্রমণ থেকে বাঁচার জন্য কয়েকবার তিনি সম্মুখ সমর করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তিনি খুব কৌশলে পালিয়েছেন। এটি হল বাস্তবতা। পাক ভারত উপমহাদেশে পালিয়ে পালিয়ে যদি কেউ মহাসম্রাট হয়ে থাকে, এবং তিনি শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা দুনিয়ার নাম করা যে কয়েকজন শাসক আছেন মহাকালের, তাদের মধ্যে শুধু অন্যতম নয়, প্রধানতম শেরশাহ। মাত্র 5 বছরের শাসন আমলে তিনি পুরো ভারতবর্ষে সুশাসন, ন্যায় বিচার, তারপর প্রজাকল্যাণ, আইন প্রণয়ন এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, স্থাপত্য পুরাকৌশল, অর্থাৎ রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট, প্রাসাদ, এইগুলো নির্মাণে তিনি যে ইতিহাস তৈরি করেছেন, পৃথিবীতে তার সমপর্যায়ের আর কেউ করতে পারেনি। বোঝার চেষ্টা করুন যে আমার এখন ঢাকা থেকে চিটাগং যেটা হাইওয়ে আছে, এই হাইওয়ের একটা লেন বাড়াতে হবে, 2 লেন ছিল, সেটাকে 4 লেন করা হলো। এই 4 লেন করতে 250 থেকে 350 কিলোমিটার রাস্তা। যদি মাইল ধরেন তাহলে কত? 150 মাইল। এই 150 মাইল রাস্তা তৈরি করতে 10 থেকে 12 বছর সময় লেগেছে, তারপরও এখনো পরিপূর্ণভাবে কমপ্লিট করা যায়নি, আরও বেশি সময় লেগেছে। অর্থাৎ আমরা আওয়ামী লীগ যখন 2009 সনে আসে তখন এই প্রকল্পটা শুরু হয়, 4 লেনের কাজ। তো এটা শেষ হয়নি এখনো পর্যন্ত, এই গত 15 বছরও শেষ হয়নি। তো সেখানে সোনারগাঁ থেকে সিন্ধুনদ পর্যন্ত 2500 মাইল, 2500 মাইল যদি ধরেন 1.6, তাহলে প্রায় 4500 কিলোমিটার যে রাস্তা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, মাত্র 3 থেকে 3.5 বছরে তিনি নির্মাণ করেছিলেন। প্রতি 1 ক্রোশ পর একটা পোস্ট অফিস ছিল, একটা সরাইখানা ছিল, একটা হোটেল ছিল, থাকার যেত। ওখানে একটা থানা ছিল, একটা চৌকিদার ছিল, ফৌজদার ছিল, ওখানে ঘোড়া অদল বদল করা যেত প্রতি 1 ক্রোশ পর। এবং এই যে 2500 কিলোমিটার রাস্তা, 2500 মাইল রাস্তা, এই রাস্তাটা এতটা নিরাপদ ছিল, রাজ্যের সব অংশে নিরাপদ ছিল, কিন্তু এই রাস্তার কোনো একটা জায়গাতে যদি আপনি 1 বস্তা স্বর্ণ মুদ্রা ফেলে যেতেন দুর্গম এলাকাতে, 1 বছর পরে এসে সেটা অক্ষত অবস্থায় পাওয়া যেত। তো এই যে লোকটি জনাব শেরশাহ, তার জীবনটা শুরু হয়েছে পালানো দিয়ে। একেবারে শৈশব থেকে দিল্লির মসনদে বসা পর্যন্ত এবং মৃত্যু পর্যন্ত তিনি যুদ্ধে জয়লাভ করার যে কৌশলগুলো অর্জন করেছিলেন, সেই কৌশলের চাইতে পালানোর কৌশলে তিনি ছিলেন অসাধারণ, এবং তিনি পালিয়ে পালিয়ে তার প্রতিপক্ষকে দুর্বল করে ফেলেছেন এবং তার পিছনে জাস্ট ঝটিক আক্রমণ করেছেন, তারপর পালিয়ে গেছেন এবং তার পিছনে ছুটতে ছুটতে তার প্রতিপক্ষরা তাদের সামরিক শক্তি যখন ক্ষয় করে ফেলেছে তখন তিনি কাউন্টার আক্রমণ করেছেন। এই গেল যুদ্ধক্ষেত্রে পালানো।